গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা শুধু তেলের বাজারেই নয়, বৈশ্বিক ভোট রাজনীতিতেও নতুন আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রভাবাধীন এই জোট থেকে সরে দাঁড়ানোকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বার্তা হিসেবে দেখা হচ্ছে। মে মাস থেকে সিদ্ধান্তটি কার্যকর হওয়ায় এর প্রভাব ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। ঐতিহাসিকভাবে ওপেকে সৌদি আরবই ছিল প্রধান শক্তি। তাদের বিপুল তেল উৎপাদন ক্ষমতা বিশ্ব বাজারের দামের উপর প্রভাব ফেলেছে। ফলে আমিরাতের এই সিদ্ধান্তকে অনেকে সৌদি নেতৃত্বাধীন ব্যবস্থার প্রতি অসন্তোষের বহিঃপ্রকাশ হিসাবেও দেখছেন। একসময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ ঘনিষ্ঠ মিত্র ছিলেন। আরব বসন্তের সময় তারা একই অবস্থানে ছিলেন এবং ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করেছেন। কাতারকে বিচ্ছিন্ন করার উদ্যোগেও তারা একসঙ্গে কাজ করেন, এমনকি ইরানের বিরোধিতায়ও তাদের অবস্থান ছিল এক। তবে সময়ের সঙ্গে এই সম্পর্কের পরিবর্তন ঘটে। এখন আঞ্চলিক বিভিন্ন সংঘাতে তারা ভিন্ন পক্ষকে সমর্থন করছে। জ্বালানি নীতি ও অর্থনৈতিক পরিকল্পনাতেও পার্থক্য স্পষ্ট। ফলে আগের সহযোগিতা এখন প্রতিযোগিতায় পরিণত হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রেও প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। দুবাই দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের ব্যবসা কেন্দ্র হলেও সৌদি আরব এখন নিজেকে বিনিয়োগ ও পর্যটনের বড় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। এতে দুই দেশের মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে।